নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। শীত কিন্তু দোরগোড়ায়। আর এই শীতের সময় আমাদের বিভিন্ন রকম পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি নিয়ে এসেছি সেরকমই একটা পরোটার রেসিপি। যেটা বড়রা তো ভালোবাসবেই খেতে, বাচ্চারা কিন্তু ভীষণভাবেই ভালোবাসবে খেতে। কারণ এর মধ্যে রয়েছে চিজ আর কর্ন দিয়ে স্টাফড করা। সত্যি এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আপনারা অনায়াসে দিয়ে দিতে পারেন। আর এটার সঙ্গে কিন্তু বেশি কিছুর দরকার হয় না। একটু টমেটো সস দিয়েও কিন্তু এটা খাওয়া হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ আটা। আমি এটা কিন্তু পুরোটা আটা দিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা হাফ হাফ করেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনির গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে। এটা কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি জোয়ান, যেটা কিন্তু আমাদের হজমে সাহায্য করবে। জোয়ান সবসময় একটু হাতে ক্রাশ করে দেবেন। এখানে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 টেবিলস্পুন মতো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু আমরা খুব চেপে চেপে ময়ামটা দেব না। ময়ামটা কিন্তু খুব হালকা হাতে জাস্ট মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব চেপে চেপে ময়ামটা দিচ্ছি না। কারণ যেহেতু এটা স্টাফড পরোটা হবে, তাহলে কিন্তু এটা বেশি হার্ড হয়ে গেলে কিংবা ক্রিস্পি হয়ে গেলে ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবার অল্প অল্প জল দিয়ে খুব সফট করে কিন্তু একটা ডো তৈরি করতে হবে। যখনই কোনো স্টাফিং ভরে আপনারা পরোটা বানাবেন, সবসময় চেষ্টা করবেন ডোটা কিন্তু একটু নরম করতে। এখানে দেখুন আমি অনেকটাই নরম করে মেখেছি। এবার সামান্য একটু তেল নিয়ে আবারও এটা ভালো করে ঠেসে নিতে হবে। এখানে দেখুন, এটা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম করে মেখেছি। এবার এটা ঢাকা দিয়ে জাস্ট ১০-১৫ মিনিট একটু রেখে দেব। এখানে আমি স্টাফিং এর জন্য নিয়ে নিয়েছি সুইট কর্ন। এটা আমার কেনাই সুইট কর্ন, যেটা প্যাকেটে পাওয়া যায়। এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তবে খুব বেশিক্ষণ ধরে এটা কিন্তু সেদ্ধ করবেন না। কারণ কর্নের ভেতরে যত বেশি জল ঢুকে যাবে, তত কিন্তু আম আমার স্টাফিংটা নরম হয়ে যাবে। সেজন্য খুব অল্পক্ষণই কিন্তু এটাকে আমি বয়েল করেছি। এটা দেখুন এভাবে পেস্ট করে নিয়েছি একটা। আর এখানে নিয়ে নিয়েছি ২ টো চিজ কিউব আর নিয়েছি ধনেপাতা কুচি। আমি এখানে ২ টো নিয়েছি। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন আরেকটু বেশি পরিমাণও দিতে পারেন এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এখানে আমি এটাকে একটু চটপটা করার জন্য একটুখানি লেবুর রস আর চাট মসলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই দুটো স্কিপ করে এর মধ্যে অরিগেনো একটু দিতে পারেন। তাতে টেস্টটা কিন্তু আবার একটু অন্যরকম হবে। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ নরম লাগছে। এইরকম ব্যাটার দিয়ে স্টাফ করা কিন্তু একটু অসুবিধারই হয়ে যাবে। সেই জন্য এখানে আমি দিয়ে দেব ২ চামচ মতো বেসন। এতে কি হবে, এটার যে জলজলে ভাবটা আছে সেটা এই বেসনটা কিন্তু টেনে নেবে। যদি আপনারা মনে করেন এর থেকে বেশিও একটু দিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমার পুরটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু আটাটা আমার রেস্ট হয়ে গেছে। এবার আরেকবার একটু ভালো করে মিশিয়ে নেব এটা। এবার এখান থেকে সমান সাইজের লেচি কেটে নেব।
এটাকে এইভাবে বাটির মতো করে আমি এটার মধ্যে পুর ভরে নেব। আপনারা চাইলে এটা একটা ছোট্ট লুচির মতো করে বেলে নিয়েও কিন্তু তার মধ্যে পুর ভরে এটাকে মুড়ে দিতে পারেন। এইভাবে চেপে চেপে পুরটা ভরে নিতে হবে। এবার এটা বেলে নিতে হবে। তবে অবশ্যই বেলার আগে কিন্তু হাত দিয়ে এভাবে দেখুন আমি যেরকমভাবে চেপে চেপে নিচ্ছি, এইভাবে পুরটাকে পুরো ছড়িয়ে দিতে হবে। যেহেতু এর পুরটা খুব সফট হয়, সেজন্য খুব হালকা হাতে এটাকে বেলতে হবে এবং যতটা সম্ভব এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নেবেন। যেহেতু এটা একদম নরম করে বেলা আছে, এটা দেখুন কতটা স্প্রেড করে গেল। তবে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটার টেক্সচারটা কিন্তু একটু মোটাই থাকবে। খুব বেশি পাতলা করে কিন্তু এই পরোটাটা বেলা যাবে না। এখানে দেখুন এই পরোটাটা আমি যতটা সম্ভব পাতলা করা আমি করে বেলে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু ঘি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আমি এটা দিয়েই এটাকে অয়েল ব্রাশ করে নেব। কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা পুরোটা বাটার দিয়ে কিংবা ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তাতেও কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসে। আর বাচ্চাদের জন্য যদি করেন তাহলে তো বাটার দিতেই পারেন। এটা দেখুন একটা দিক কিন্তু আমি হয়ে গেছে, এভাবে উল্টে দিলাম। আরেকটা দিকও আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যায় এবং আপনারা কিন্তু ব্রেকফাস্ট কিংবা টিফিনে এটা খেতেই পারেন এবং সকালে চায়ের সাথে যদি এরকম একটা পরোটা থাকে তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না। এটার সঙ্গে কোনো রকম সবজির তো দরকারই নেই। শুধু একটু সস কিংবা টক দইয়ের সাথেই কিন্তু এটা খাওয়া যেতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি বানান আপনারা কিন্তু চিজটা আরেকটুও পরিমাণে দিতে পারেন। ওদের আরো বেশি ভালো লাগবে। আমি আরেকটাও ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। নিন, তৈরি হয়ে গেল চিজ কর্ন পরোটা। আমি এটা দই আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে কিন্তু অন্য যেকোনো কিছুর সাথে কোনো চাটনি, আচারের সাথেও কিন্তু এটা দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আমার ভালো লেগেছে আপনাদের। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।